রহিম। আপনারা জানেন কালকে ফেসবুকে একটা ভাইরাল হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা মহল, একটা লোক যে ভাষায় বক্তব্য বলছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে বসছি। এখানে আজকে আমাদের সামনে কথা বলবেন বল্লভপুরের কৃতি সন্তান ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল সরকার। বলেন। আসসালামু আলাইকুম। আসলে গত দিন আমরা একটা মোবাইলে ভাইরাল একটা ছবি পাইছি। উজানিজোড়া দক্ষিণপাড়া কাজীবাড়ি, তার বাপের নাম জানি না, তার নাম মোবারক হোসেন, রাজমিস্ত্রির কাজ করে। সে প্রধানমন্ত্রী নিয়ে কুচিকমূল মন্তব্য করাতে আমরা তার নিন্দা জানাই আর তার সুষ্ঠু বিচার চাই আইনের আওতায়। এখন আপনার বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ গুণাগড় ইউনিয়নের সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক পরিচিত মুখ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি, আপনাদের সকলকে ধন্যবাদ। কথা হলো, গত দিন আমাদের ১০ নং দক্ষিণ গুনাইগড় ইউনিয়ন বল্লভপুর গ্রামে উজানিজোড়ার দক্ষিণপাড়ার কাজীবাড়ির একটা ছেলে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে লাইফে এসে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি, একসাথে হয়েছি, এটার প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে সে ফেসিস আওয়ামী লীগ সরকারের আমলেও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে সে এই যে এলাকাতে উল্টাপাল্টা করেছে এবং কি এই প্রতিবাদেই আমরা কিন্তু আজকে এখানে একসাথে হওয়া। আমরা এটা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে তাকে খুঁজে যেন তাকে আইনের আওতায় নিয়ে আসে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের যে বিএনপিরই কিছু লোকজন যে এখানে তার থেকে কিছু টাকা পয়সা খেয়ে তাকে এলাকা থেকে দূরে সরাই দিচ্ছে। আমরা আজকে দুপুরে এসেছিলাম, তার বাড়িতে এসেছিলাম, তার খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম, পুলিশ প্রশাসন নিয়েই আমরা এসেছিলাম। কিন্তু তাৎক্ষণিক কিছু লোকজনের থেকে এখানে আমরা যেটা জানতে পেরেছি, আমাদেরই দলের কিছু লোকজন এখানে কিছু টাকা খেয়ে তাকে গ্রাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তার জন্য আমরা সত্যিকার অর্থেই দুঃখিত এবং আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে প্রশাসন যেন তাকে যে কোনো মূল্যে খুঁজে আইনের আওতায় নিয়ে আসে। ধন্যবাদ। রহমানুর রহিম। ১০ নং দক্ষিণ গুনাইগড় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিগণ সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পাইলাম। ভিডিও দেখার পরে আমি তাৎক্ষণিক থানাতে ইনফর্ম করলাম। আমাদের দেশনায়ক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে, তাই আমি তখনই থানাতে ইনফর্ম করলাম। থানার লোকজন আসলো। আসার আগে আমাদের কিছু দলের লোক কুচক্রি মহল কিছু রফাদফার মাধ্যমে তাকে বাড়ি দিয়েছে, তাকে আমরা গিয়ে পাইনি। কেন? এটা আমাদের বিএনপি করি, আমরা সবাই একটা চিন্তা ভাবনা করছেন তার বিরুদ্ধে যে কথাগুলি বলছে আপনারা ফেসবুকে দেখেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে বলবো অবিলম্বে তাকে গ্রেপ্তার করে না নিলে আমরা বিকল্প আমরা দেবিদ্বারে তার আন্দোলনের মাধ্যমে তার বিচারের দাবি জানাবো। এই বলে আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, এলাকার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে বলতে যাচ্ছি, আমার নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই উত্তরসূরি দেশনায়ক বর্তমান প্রধানমন্ত্রী বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক বর্তমান তারেক রহমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গতকাল
সামাজিক মিডিয়া ফেসবুকে একটি পোস্ট লাইভ দেখতে পাই। সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে অত্যন্ত দুঃখজনকভাবে কটূক্তি বক্তব্য দিয়েছেন। সেজন্য আমরা দলের পক্ষ থেকে, দেবিদ্বার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা উদার্ত আহ্বান করব, প্রশাসন যেন তার সুষ্ঠু তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, প্রধানমন্ত্রী বেগম বর্তমান প্রধানমন্ত্রী দূরে সরাই দিচ্ছে। তখন আমরা প্রশাসন নিয়ে গেছি, কিন্তু আমরা তাকে পাইনি। তা আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং কি গুনাইগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি হিসাবে আমি এটার জন্য অন্তত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দলীয় কিছু লোক যে এই নাফরমানি করবে আমার নেতার সাথে, আমার দলের সাথে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কালকে ফেসবুকে যে জিনিসটা হয়েছে, জননেতা তার জানে খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক জিয়া। জানেন তারেক জিয়া 17 বছর এই দেশের থেকে দেশে আসতে পারে না, তার উপরে যে নির্যাতন হয়েছে। কটূক্তি করলো, কে করলো? এখানে কিছু আমাদেরই বিএনপির লোক আব্দুল আউয়াল খানের কিছু অনুসারী, তারা তখনই তৎক্ষণিক